Private channel. It's a brand new day and a brand new vlog with very গরম দিন। তো যাই হোক, শরীরটা আমার মোটামুটি ঠিক আছে, আমার একটু সর্দি ভাব রয়েছে, কিন্তু এমনি ঠিক আছে। তো সকালবেলায় পড়াচ্ছিলাম বলে সকাল তোমাদের সঙ্গে আসতে পারিনি। গোপালকে সেবা দেওয়া, বিছানাপত্র গোছানো এসব হয়ে গেছে। ওদিকে ওর স্কুলের বাচ্চাদের পরীক্ষা আছে, যত সম্ভব ওরাল, তা ও পরীক্ষা নিতে চলে গেছে। আসার সময়ও প্রায় হয়ে এলো, একটু পরেই চলে আসবে। ওদিকে ওর স্টুডেন্টরা যারা পড়বে তারা পড়তেও চলে এসছে, তো এসেই হয়তো আবার পড়ানোর দিকে যাবে। আমি ব্রেকফাস্টটা এবারে সারবো। তো দেখা যাক আজকে সারাটা দিন কীরকমভাবে কী কাটতে চলেছে। অফিসের ব্যস্ততা তো ডেফিনেটলি আমার আছে, তারই সাথে সাথে যা কিছু সারাদিন হবে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। হাসি আসছে। যাই হোক, তো চলো দিনটাকে স্টার্ট করি। আমি ব্রেকফাস্টটা দিয়ে শুরু করি। ওর আমার দুজনেরই ব্রেকফাস্ট মনে হয় একসাথে রেডি করে রেখে গেছে। আমি ওখান থেকে আমার পার্টটুকু খেয়ে নিই, তারপরে ও এসে ওর পার্টটা খেয়ে নিয়ে ওদিকে পড়াতে বসবে, বা পড়াতে ফাঁকে এসে খেয়ে নেবে, যেটা করে করবে। আমরা যাই খাওয়া দাওয়াটা সারি আর সারাদিনটাকে এনজয়। দেখো যেরকমটা তোমাদেরকে বললাম, ও এদিকে দুধ, পাউরুটি, কলা সব রেডি করে রেখে গেছে আমার জন্য। আমি খেয়ে নিই, তারপর ও এসে ওর পার্টটা খাবে। আমি আপাতত খাওয়া দাওয়া করে নিই, একটু অফিসের মেল ঠেল সব কিছু চেক করতে বসে পড়ি, যাতে কাজের চাপটা বেশি না পড়ে। কারণ এমনিতেও শরীর খুব একটা ভালো নেই, তো আগের থেকে বেটার হলেও এখনও পুরোপুরি কমেনি, তো যতটা চাপ হালকা রাখা যায়। যে স্কুল থেকে চলে এসছে, পড়তেও চলে এসছে, শরীর খারাপ কারুর, কেউ আবার সুস্থ আছে, সেই সব নিয়ে শুরু হলো। বলো, তোমার এখন গুড মর্নিং বলার টাইম হবে নাকি তোমার এখন পড়ানোই চলবে? বন্ধুরা বুঝে গেছে যে এখন পড়ানোয় ব্যস্ত। হলো, ওকে দেখেই গুড মর্নিং। আমার ব্লগটা আজকে আমি এখান থেকে শুরু করতে চলছি। বুঝতেই পারছো সকালে স্কুল করে এসেছি, এখন পড়াবো, পড়িয়ে নিয়ে তারপরে ওই দিকটা যাবো। ওইদিকে সকালবেলায় কিছুটা এগিয়ে এসেছি, কিছুটা বাকি ছিল, সেটা পরে করবো। যেটুকু এগিয়ে এসেছি মোটামুটি শাশুড়ি মার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমার হাতে রান্না করে ঢুকতে হবে। তবে কালকের আমার কিছু রয়েছে, সেগুলো নিয়ে চাপ নেই। আর পরে গিয়ে চেঞ্জ করে তারপরে দেখছি কী করি না করি। তো ওর সাথে তোমাদের কতটুকু কী হবে না হবে বুঝতেই পেরেছো। আর কালকে আমাদের জিমের যে পুজো হয়েছে কতটা ভালো হয়েছে বুঝতেই পারছো। হঠাৎ করে একটা সারপ্রাইজ পেয়ে গেছি আমরা, যেরকম হনুমান জয়ন্তী পুজো হঠাৎ করে ওখানে অনুষ্ঠানটা রিকগনাইজ করা হয়েছে। তা যাই হোক, এবার এই নিয়েই চলছে আপাতত। আজকে কী হয় না হয় বলবো। জিম যাবো রাতের দিকে, বিকেলও করোনা আছে, দেখি। কেননা ওদের আজকে স্কুলে অনলাইন ক্লাসের কথা আছে, তার জন্য দেখি ওরা আবার আসবে। এই হচ্ছে ব্যাপার। পড়ানো কমপ্লিট হলো ওর। ওদিকে রান্নাবান্না কালকে ছিল, সেগুলো সব রেডি করলো, করে নিয়ে ডাল শাক করেছি। আচ্ছা, আর এই মাছ এনেছে আবার আজকে বাপিদের। আমাদের মাছ ছিল, এই মাছটা এনেছিল আমাদের আরো বেশি মাছ, যেহেতু আমাদের কালকের মাছটা ছিল, তাই আজকের যে মাছটা সেটা একটু কম করে পিজ্জা আবার কিছুটা ঢুকিয়ে দিই, আর কিছুটা শুধু বাপি মা আর ওই আমাদের একটা করে দিলাম। আর হয়ে গেছে মোটামুটি করে। আমরা এখন হাঁপিয়ে গেছি, একটু শুয়ে নাও। ওদিকে আমি জল একটু বার করতে দিলাম তোমার চোখ জ্বালার জন্য। আমি দিশাতে বুকিং নিয়েছি অ্যাপয়েন্টমেন্ট। ওরা বললো 5 দিন আগে না নিলে হয় না। আমি একটু রিকোয়েস্ট করলাম, করতে পরশু দিন দিয়েছে। পরশু দিন তোমার চোখটা দেখাতে নিয়ে যাবো, কেননা এটা ভালো না যে কন্টিনিউয়াস এরকম জ্বালা হয়েই যাচ্ছে তোমার, ঠিক না। তো পরশু দিন তোমাকে নিয়ে যাব, দুপুরের দিকে অ্যাপয়েন্টমেন্ট পড়েছে। আপাতত এই 2 দিন একটু সহ্য করো, তারপরে দেখছি। আর খুব বাড়াবাড়ি হলে তো কাছাকাছি কোথাও দেখাবো। ঠিক আছে, হয়ে গেছে আমার দুপুরবেলার লাঞ্চ থালি রেডি। আমারটা বেড়ে দিয়েছে, ওদিকে বাবাকে আর দাদাকেও বেড়ে দেবে, তো সবাই একসাথে খাবো। তো যাই হোক, আমার খাওয়া দাওয়াটা এখন দুপুরবেলা সেরে নিই। এবং কাজের চাপে তোমাদের সঙ্গে বিশেষ আসতে খাওয়া দাওয়া তো রেডি করে দিয়েছি, তোমাদেরকে দেখান। আমি কাজের জন্য সবসময় তোমার সঙ্গে কথাও হয়ে উঠছে না। আমি ঘরেতে এলাম এখন একটু মেডিসিন খাবো বলে। আমার খাওয়ার আগের মেডিসিনটা খেতে ভুলে গেছি। মেডিসিনটা খাই, বাকিরা খেতে বসে গেছে। আমি জাস্ট মেডিসিনটা খেয়ে গিয়ে আমিও খেতে বসে যাই। খাওয়া দাওয়া সেরে নিয়ে কাজ বাজ করি, বিকেলের দিকে একটু ফ্রি হই, দেন তোমাদের সাথে কথা বলছি। আর ও যদি ফাঁককালে সময় পায় করবে, নাহলে ওরও একটু রেস্ট নেওয়া দরকার। চোখের প্রবলেমটা তোর কন্টিনিউ হচ্ছে, চোখ জ্বালা করছে। মেবি একটু ঘুমালে যদি চোখ জ্বালাটা কমে, হোপফুলি। এখন দেখা যাক, বাকি তো বুকিং নিয়ে নিয়েছি, শুক্রবার দিনকে নিয়ে যাবো। তারপরে আমরা একভাবে কাজ করে যাচ্ছিলাম, ও একটু রেস্ট নিচ্ছিল, এখন একটু পড়াতে গেল। এদিকে আবার কারেন্ট নেই, আমার ঘরের একটা টিউব জ্বলছে না, বেসিক্যালি একটাই জ্বলছে এই ইনভার্টারতে। তা আমি তো কাজ ছেড়ে, এই যে বলতে মনে হয় কারেন্ট এলো। হ্যাঁ, কারেন্টের লকডাউন হলো। অ্যালেক্সা লাইট অন। এখনও রেসপন্ড করছে না, এখনও ওয়াইফাই কানেক্টেড হয়নি। যাই হোক, আমি এদিকে এখন একটুখানি উঠলাম। আমার একটা স্টুডেন্ট আমার সাথে দেখা করতে আসার কথা আছে, মানে পড়বে বলে আমার কাছে আর কি। তা পড়বে হয়তো অনলাইনে, কিন্তু এসে বাড়ি এসে একটু কথা বলে যেতে চাই। মোস্ট প্রবলি মাকে নিয়ে আসবে, মোস্ট প্রবলি বলছি। তো দেখি, সেটা 4:30 5টার দিকে আসার কথা। অলমোস্ট টাইম হয়েই এসছে, দেখতে পাচ্ছ ঘড়ির কাটা।
তো এলে তাহলে কথা টথা বলি, কি বলতে চায়, কি বক্তব্য সব শুনি, তারপর কবে থেকে কী পড়া স্টার্ট করবে না করবে সেটা তখন দেখবো। তার জন্য আমি ওয়েট করছি স্টুডেন্টের জন্য এখন। আর আপাতত নিজের কাজগুলো একটা জায়গা অবধি নিয়ে এসেছি। আশা করি আজকে আর খুব বেশি প্রেশার সন্ধ্যাবেলা থাকবে না, জিম টিমে সব যেতে পারবো মনে হচ্ছে। এখন ওর পড়ানোটা কমপ্লিট হোক তারপরেই হবে। অ্যালেক্সা লাইট অন। তা লাইট চললো, কারেন্ট ছিল না তাই একটা লাইট নিয়েছি। তো যাই হোক চলো, আমি এবার আমার বাকি কাজগুলো করি, স্টুডেন্ট আসার একটু ওয়েট করি, আর ওদিকে ওর স্টুডেন্ট আসলে ও পড়াতে। এদিকেতে এই গরমের মধ্যেও বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে, যে গাছগুলো বসানো হয়েছিল তার থেকে। আর ওইগুলো তো সকালবেলায় ফোটে আর পরে আবার বন্ধ হয়ে যায়, তোমাদের আগেও দেখিয়েছি। এগুলো বেশ ভালোই দাঁড়িয়ে গেছে ঝাড় হয়ে। এখানেও কিছু ফুল হয়েছে, দেখো বেশ ভালো ভালো ফুল ফুল ফুটেছে চারিদিকে। এদিকে শাক হয়েছে, কলমি শাক। ওদিকে শশা গাছ মশলি বসিয়েছে, ওগুলো শশা গাছ হলে শশাও হবে, ঢ্যাঁড়স তো হচ্ছেই মাঝে মাঝে, বেগুন গাছও আছে। তা আমার ওই স্টুডেন্টটা জাস্ট নাও বেরিয়ে গেল, আর এসছিলো আমার সাথে কথা টথা বললো, যেমনটা তোমাদেরকে বলছিলাম। তো যাই হোক, বেসিক্যালি একটু মনে শান্তির ব্যাপার থাকে, জায়গাটা দেখলো যে হ্যাঁ আমি এখন থাকি এখানে না থাকি। তা ও আর কি শিখবে আমার কাছে, পড়লো, মায়ের সাথে কথা বললে। এবার বুঝতেই পারছো অচেনা ব্যক্তি, তাদের সামনে তো আর ব্লগ করা যায় না ওইভাবে, তাই জন্য আমি ব্লগটা করিনি বা তোমাদেরকে দেখাইনি। কিন্তু বেসিক্যালি আমার কাছে পড়বে, নেক্সট মান্থ থেকে স্টার্ট করবে, মে মাস থেকে। তো আমি বললাম ঠিক আছে সেটা করো তুমি। তা এই ব্যাপার, একটা স্টুডেন্ট আবার এলো আমার কাছে, নতুন যোগদান হলো, তো তাকে পড়াবো সামনের মাস থেকে। বাকি তো যারা পড়ছেই, আর এদিকে আমার অফিসের কাজ তো চলছেই। যাই হোক এই ব্যাপার। আর ও এখনও পড়াচ্ছে, ও স্টুডেন্টরা রয়েছে, পড়ি ঠড়ি নিক, তারপর জিমে যাওয়ার দিকে এগোবো আস্তে আস্তে। আমি আমার কাজ মোটামুটি গুটিয়েই ফেলেছি, সো আজকে প্রেশারটা কোয়াইট ডাউন হয়ে গেছে আজকে প্রেশারটা। হয়ে গেলাম দুজনে রেডি, ও রেডি, অলরেডি ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। আমি ব্যাগ নিয়ে পিছা করি, তাড়াতাড়ি জিমে যাই, জিমটা ভালো করে চলে আসি। যদিও গরমে কতটা করতে পারবো নট শিওর, আজকে আবার ওর আছে পিটি, আমি করবো ওকেই ফলো। জিমে এসে যা গরম দেখছি, তাতে করে পিটি করবো না ডিসাইড করেছি আমরা দুজনেই। তা ও বেসিক্যালি লিটনকে বললো, লিটন ওই টুকটাক কী করতে হবে বলে দিচ্ছে, তার মধ্যে যতদূর যেটুকু করা সম্ভব সেটুকুই করছি। ও তাই করছে, আমি তো ওর থেকেও কম করছি। প্রচণ্ড গরম লাগছে আর গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। জিম থেকে জাস্ট নাও দুজনে ফিরলাম। এদিকে আবার কীর্তন শুরু হয়েছে আজকে থেকে, এখন কদিন চলবে তার কোনো ঠিক নেই। তো জিম আজকে সত্যি কথা বলতে খুব একটা বেশি জিম করতে পারলাম না। এক তো আমার হাঁটুতে পেন হচ্ছিল বলে নিক্যাপ পরলাম, তারপরে এত গরম, মানে লিটন যদি পিটি করে, আজকে পিটি অলমোস্ট করিনি বলা যায়। মানে ওই লিটন কিছু ইনস্ট্রাক্ট করে দিয়েছে, সেগুলোই ও করেছে, আমিও করেছি। নাহলে এত মারাত্মক গরম, জিমে জাস্ট থাকা যাচ্ছে না। তার উপর পরপর আরও লোক যত জিমে ঢুকছে, হিট যেন তত বাড়ছে। মানে ওপর থেকে পুরো যতটা আমাদের সেকেন্ড ফ্লোরেতে রয়েছে, আর সেকেন্ড ফ্লোরেতেই ছাদের হিটটা নামছে, তারপর আমরা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। মানে একদম যাতা পরিস্থিতি আছে জিমেতে, যার জন্য আমি ওকে বললাম ফালতু জোর দিয়ে করো না, শরীর টরীর খারাপ করবে, তার থেকে বরঞ্চ যেটুকু পারছি করে বাড়ি চলো। তো সেই জন্য সেরে চলে আসলাম। বাড়িতে এসে এখন একটু ঘরে একটু শুলো বললো, তারপরে আমাদের দুজনের খাওয়া দাওয়া সব রেডি করছি ডিনার ফিনারের জন্য। একটু শুলো, আর আমি হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে একটুখানি বাইরের দিকে এলাম। ভাবলাম একটু হাওয়া যদি চালায় একটু ঘুরে দেখি। তো সে ঘুরে দেখবো কি, তারপরে কীর্তন হচ্ছে এই গরমের মধ্যেই, কানের মধ্যে ঘ্যাঁ সাউন্ড কিচ্ছু ভালো লাগছে না। ইভেন জিমেতে জোরে বক্স চালিয়েছে বলে আমি রিয়াকে বললাম সাউন্ডটা কমাও, পারা যাচ্ছে না। মানে গরমেতে অস্বস্তিকর লাগছে জাস্ট, আর কিছু বলার নেই। কবে যে গরম যাবে কে জানে, এখনও আগামী 1-2 সপ্তাহ বলছে এইভাবেই চলবে। উফ, বিরক্তিকর, জাস্ট বিরক্তিকর। এদিকেও আমার জন্য রুটি বানাচ্ছে রাত্রে ডিনার হিসেবে, আর এই দিকেতে আমার জন্য একটা স্পেশাল জিনিস বানিয়ে ফেলেছে, সেটা হচ্ছে মুসুর ডালের চচ্চড়ি। বহুকাল খাইনি, বহুদিন পর বানিয়েছে। এইটা দিয়ে আর রুটি দিয়ে ডিনার সারবো আমি আজকে, আমার খুব ফেভারিট ওটা। তো যাই হোক চলো, আজকের মতন ব্লগটাকে এখানে এন্ড করছি। কাল তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। কি বলো? বরের রাত্রে আমার গরম লাগে না, দেখো দিন থেকে চুলটা কিন্তু খুলতে পারিনি, চুল পুরো ভিজা। সেই অবস্থাতেই এখন আমার জন্য রুটি বানাচ্ছে, আর ওদিকে স্পেশাল মেনু। ঠিক আছে বাবা, রাগ করো না, একটু না হয় করেই দাও। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। এই গরমে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, হাইড্রেটেড থাকো। চলো, গুড নাইট, টাটা, বাই বাই।